ঘর দিয়েছে 7,000 টাকা ঢুকছে। আপনার নাম? কৃষ্ণা। এটা কত নম্বর বুথ? 60,000 টাকা পুরো আপনি পেয়েছেন না? ওই তো 15,000 টাকা নিয়েছে। কে নিয়েছে? আমাদের পাড়ার ছেলেরাই দিয়েছে। উনি কি করে? ওনার নাম কি? সবাই তো ছিল। চেনেন আপনি ওকে যাকে টাকাটা দিয়েছেন? কি নাম ওনার? বলো কে নিয়েছে? কালো নাম, কালো কালো নাম, তার নাম কেন নিয়েছে জিজ্ঞাসা করেন? কেন বলে যে নিয়েছে? পার্টির লোক আমার আর আপনাকে টাকা দিতে কোন পার্টি? ওই তৃণমূল পার্টি। কোন পদে ছিল উনি যে টাকাটা নিয়েছেন? তা বলতে পারবো না, সব বলতে পারবো। আপনার নাম? শেখ আক্তার, আপনার অঞ্চল? অঞ্চলে চন্দ্রপুর অঞ্চল। আমার আসপাড়ার নেতৃত্বে সেকেন্ড আর পশ্চিম পাড়ার মহব্বত গিয়ে আমাকে থ্রেট করে টাকা নিয়েছে। আমি টাকাটা যতভাবে ফেরত চাই, প্রশাসনের কাছে ওদের কাছে শাস্তিও চাই, যেন গরিব মানুষের টাকা যেন ফেরত পাই, আমরা নিজেরা পাবলিকের হাতে যেন পড়ে, কোনো মানুষের হাতে না পড়ে। 20,000 টাকা নিয়েছে। 40,000 টাকা আমি পেয়েছি, 60,000 টাকা জবরদস্তি করে। হ্যাঁ, শাস্তি চাই, এটাই আমার বক্তব্য। হ্যাঁ, টাকাটা ফেরত চাই, আমি বাড়ি করতে পারিনি, পড়ে আছে, সকলেই চাইছেন, সব গরিব মানুষদের মানে এটা ফেরত দিক, আমি এটাই চাই। সাবিনা বেগম। আপনি সরকারি প্রকল্প বাড়ি পেয়েছিলেন? টাকা পেয়েছিলেন? পেয়েছি। কত টাকা পেয়েছেন? 60,000 দিয়েছিল, 10,000 দিয়েছে, আমাকে 50,000 দিয়েছে। কে নিয়েছিল? ওই পার্টির লোকেরা। কোন পার্টি? নামটা বলতে হবে। কোন পার্টি? কোন পার্টি? পার্টি বলতে আমাদের পাড়ার ওই মিজান দিয়েছে। আচ্ছা, ও কোন পার্টি করতো? কোন দল করতো? কোন পার্টি করতো? টিএমসি না কংগ্রেস? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মুক্তার। যে কেন টাকাটা চাইছে? ওইটা জিজ্ঞেস করলে বললো ওইটা আমাদের প্রাপ্য, আমরা কইরে দিয়েছি। আপনার নাম? সাপিয়া খাতুন। আপনার কোন অঞ্চল? চন্দ্রপুর। আপনার কি অভিযোগ আছে? চন্দ্রপুরেরই তো অঞ্চল। আপনার কি